হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার শাকিব খান তুফান মুভি নিয়ে। তুফান মুভি কিন্তু অলরেডি রিলিজ পেয়ে গেছে এবং পুরো দেশ থেকে পজিটিভ রিভিউ আসছে। সেই তুফান মুভিটা আমার কাছে কেমন হলো তা নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ঈদের দিন প্রথম শো দেখতে চলে গেলাম গুলশান সিনেপ্লেক্সে। গুলশান সিনেপ্লেক্স হয়তো আপনারা সবাই চেনেন, কারণ তুফান মুভি টিজার চালিয়ে তারা সমালোচনার মুখে পড়েছিল। সেই গুলশান সিনেপ্লেক্সে আমি তুফান মুভি দেখতে চলে গেলাম। আমি গিয়ে দেখি 80% লোক হয়ে গেছে। প্রথম দিন প্রথম শোতে 80% লোক হবে আমি কখনো ভাবতেই পারিনি। শুধু এটা গুলশান সিনেপ্লেক্স না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথম দিন প্রথম শো পুরো হাউসফুল গেছে। আমি তো গিয়ে দেখি 80%, যখন শো চালু হলো তখন দেখলাম ফুল হাউসফুল হয়ে গেল। কিভাবে হাউসফুল হলো সেটাই আমি ভাবতেছিলাম, যে প্রথম দিন আজকে তো হাউসফুল হওয়ার কথা ছিল না, হয়তো কালকা থেকে হাউসফুল হবে, যার কারণে আমি প্রথম দিন শো দেখতে গেছি, কারণ পরের দিনে গাতাগাতি বেশি হবে যার কারণে। কিন্তু গিয়ে দেখি প্রথম দিনও লোক পুরো হাউসফুল হয়ে গেল। এখন মুভিটা কেমন হয়েছে তা যদি বলতে যাই, বাংলাদেশে যেরকম মুভি হবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি। পুরো একটা অমায়িক মুভি হয়েছে। এর জন্য তো রায়হান রাফিকে স্যালুট দেওয়ার দরকার। পুরো মুভিতে শাকিব খানের অ্যাক্টিং ছিল দুর্দান্ত। শুধু শাকিব খান না, তার সহকারী যে কজন আর্টিস্ট ছিল প্রত্যেকজনের অ্যাক্টিং ছিল দুর্দান্ত অ্যাক্টিং। কারণ তাদের কারো যদি অ্যাক্টিং এ কোনো কমতি থাকতো তাহলে কিন্তু মুভিটার ফলস বেরিয়ে যেত। এখন যেমন তুফান মুভিটা প্রচুর সুনাম হচ্ছে, কিন্তু যখন এই তুফান মুভির কারো অ্যাক্টিং যদি কোনো ভুল থাকতো তাহলে কিন্তু তুফান মুভির সমালোচনা শুরু হয়েছে। তখন বলতো নকল করেছে, এটা করছে, ওইটা করছে। এখন যদি নকল কথা বলতে যে মুভিতে পুরো গল্প এটা হচ্ছে অরিজিনাল একটা অথেন্টিক গল্প, কিন্তু লুকটা হয়তো কেজিএফ এর সাথে মিলে যায়, কেজিএফ এর ভাইব আসবে অনেক জায়গা থেকে, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। সেটা কিন্তু রায়হান রাফি আগেও বলেছে যে কেজিএফ পুষ্পার মতো আমি একটা মুভি বানাতে চাই, সেই মুভির ভাইব আসতে পারে এই মুভিতে, সেটা আমরা সবাই জানি। কেজিএফ এর ভাইব যে শুধু তুফানে আসতেছে তা কিন্তু নতুন না। এর আগে কিন্তু অনেক মুভিতে আমরা কেজিএফ এর ভাইব পেয়েছি, সেই মুভি হয়তো সাকসেস হতে পারে না, তুফান সাকসেস হয়ে গেছে এটাই। কারণ দর্শকের কাছে যেটা পছন্দ হবে দর্শক ওটাই কিন্তু দেখতে যাবে, সেটা এখানে তুফান হোক আর বা কেজি হোক বা অন্য কোনো মুভি হোক। কারণ এখানে গল্পটা পুরোপুরি আলাদা। হয়তো ভাইবটা কেজিএফ আসতে পারে, এনিমেল আসতে পারে, এমনকি পুষ্পারও ভাইব আসতে পারে, কিন্তু গল্পটা পুরোপুরি অথেন্টিক গল্প। কেজিএফ বা পুষ্পা বা এনিমেল কোনোটার গল্পের সাথে এটার গল্প মিলবে না। তুফান এটা তো শুধু ছিল টিজার, এখনো কিন্তু ফুল মুভি বাকি আছে, কারণ তুফান 2 আসতে চলেছে, সেখানে কিন্তু ফুল মুভি দেখানো হবে। এখানে শুধু টিজার দেখানো হয়েছে, সেটা কিন্তু রায়হান রাফি বলেই দিয়েছে যে তুফান এটা শুধু ছিল টিজার, এখন কিন্তু ফুল মুভি এখনো বাকি আছে। সেই মুভি দেখতে হলে আমাদেরকে হয়তো সামনের কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ রমজানে আরফান ইস্যুকে ডেট দিয়ে দিচ্ছে রায়হান রাফি, হয়তো সামনের কুরবানি দেয় তুফান 2 আসতে পারে। কারণ তুফান 2 তে যে কি হবে সেটা আপনারা তুফান 1 না দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা এখনো তুফান মুভিটা দেখেন না, তুফান মুভিটা দেখে ফেলবেন। যদি তুফান মুভিটা দেখেন তখন কিন্তু আপনারা প্রাউড করতে পারবেন যে আমাদের বাংলাদেশেও কেজিএফ বা পুষ্পা বা এনিমেল মতো মুভি তৈরি হয়ে গেছে মাত্র 10 কোটি টাকায়। 100 কোটি, 150 কোটি, 200 কোটির সাথে টক্কর দেওয়ার মতো মুভি তৈরি করে ফেলেছে 10 কোটি টাকায়। সেটা আপনারা দেখলে আপনারা প্রাউড ফুল করতে পারবেন। তুফান একটা পয়সা উসুল মুভি। আপনারা যদি তুফান মুভি দেখেন, তুফান মুভি দেখে বলতে পারবেন না যে আমার পয়সাটা জলে গেছে। আপনারা তুফান মুভি যদি দেখেন তখন আপনারা বলবেন যে পয়সা উসুল হওয়া মুভি। আমি দেখেছি এবং যারা দেখেছে সবাই কিন্তু বলেছে তুফান এটা পয়সা উসুল মুভি। আমার সাথে যারা ছিল তারা বলে একবার দেখে হবে না, আরো কয়েকবার দেখতে হবে তুফান মুভিটা, কারণ এই মুভি দ্বিতীয় পার্ট আসতে চলেছে। কোন কোন জায়গায় কি রেখে গেছে সেটা দেখার জন্য তারা আবার বারবার মুভি দেখতে চলে যাচ্ছে। তা আপনিও যান, মুভিটা দেখেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।